হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, চগলখড়ি করবেন না, পরনিন্দা করবেন না। আগেকার যুগে মাঝে মাঝে গোলাম বিক্রি হতো, এই কষ্ট হচ্ছে নাকি একটু বলবো তো নাকি? আগেকার যুগে মাঝে মাঝে গোলাম বিক্রি হতো। গোলাম, গোলাম জানেন তো? চাকর গো, চাকর। এখন যেমন এই গরু ছাগল বিক্রি হয়, এই তখনকার যুগে মানুষ বিক্রি হতো, চাকর বাকর দাস দাসী সব বিক্রি হতো। একদিন একটা আমির সাহেব একটা চাকর কিনতে গেছে। চাকর কিনতে গিয়ে একটা চাকর পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পরে চাকরের মালিক বলছে, বাবু আমির সাহেব এই নিয়ে যাচ্ছেন নিয়ে যান, আমি কিন্তু সৎ লোক, এই জন্য আগে থেকে বলে দিচ্ছি, আমার চাকর বিক্রি হোক আর নাই হোক, আমি কিন্তু যা বলার বলে দেবো, দু নম্বরই করে বিক্রি করব না। তো আমার এই চাকরের সব ভালো, সব কাজ করবে, যা কাজ করাবেন সব করবে, কিন্তু গোলমাল একটা। বলে কি? বলে এর কথা ওকে লাগায় আর ওর কথা ওকে লাগায়। এইটাই হচ্ছে মারাত্মকের গন্ডগোল। এই লাগিয়ে কিন্তু ঝামেলা পাকিয়ে দিতে পারে। তা আমি বাবু আগে থেকে বলে দিচ্ছি, আপনি কেন বলবেন যে তুমি বাবু বললে না? তাই আমার চাকর বিক্রি হোক আর নাই হোক, আমি আগে থেকে সব স্যালেন্ডার করে দিচ্ছি। আমির সাহেব বড় বড় ধনী লোক, বাউন্ডারি দিয়ে বিরাট বাড়ি। বলে ও অসুবিধা নাই, আমার বাউন্ডারি দেওয়া ঘর, বাইরেই তো যেতে পারবে না, কাকে আর লাগাবে? আমার তো ঘরে স্বামী স্ত্রী থাকি, আর তেমন কেউ থাকে না, ও চাকরটা থাকবে, ঝামেলা আবার কোথায় লাগাবে, কাকে লাগাবে? ঠিক আছে, ও অসুবিধা নেই, পয়সা কত বলো, কাজ ভালো করে দে? বলে হ্যাঁ। বলে আমার কাজের লোকই দরকার, নিয়ে নিয়েছে। তো কিছুদিনের মধ্যে এত কাজ টাজ করছে, একদম আমির সাহেবও গোলে দাল, আমির সাহেবের বউ গোলে দাল। কত সুন্দর ছেলে বলো তো, এই ছেলেটাকে এইসব বদনাম দিয়েছে, হ্যাঁ, উল্টো পাল্টা কথা। সে আমির সাহেবকে আব্বা জান, আমির সাহেবের বউকে আম্মা জান, বুঝতে পারছো? একদম গোলে দাল হয়ে গেছে। কিছুদিন যেতে না যেতেই আসল স্বভাব ফিরে এসেছে। আমির সাহেব চলে যাচ্ছে বাইরে, দরজা খুলতে গেছে, গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে যখন এসেছে, আমির সাহেবের বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ পল্টু এতক্ষণ দেরি করলি কেন? এত দেরি করলি কেন? বলে আম্মা আপনাকে আর কি বলবো, বলতেও খারাপ লাগছে, কি যে বলি আপনাকে। বলে বল না কি হয়েছে? আমি দেখছিলাম বেশ কিছুটা আব্বা চলে গেল, যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আব্বার সঙ্গে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। সর্বনাশ! আমির সাহেবের বইয়ের তো মাথায় বজ্রাঘাত পড়ে গেল, মনে হচ্ছে কি হলো, কি অবস্থা, তাই নাকি? বলে হ্যাঁ। আমির সাহেব ঘরে এসেছে, আর ভালো মতো কথাবার্তা বলছে না। এরকম করে দু চার দিন যায়। আমির সাহেবকে একদিন বলছে, দু একদিনের মধ্যেই বলছে, জানেন মা কেন রেগে আছে আপনার উপরে? বলে তাই তো রে, কেন রেগে আছে বলতে গেলি? বলে মায়ের মন মেজাজ ভালো নাই। বলে কি হয়েছে? বলে আপনি বাইরে চলে যান, আর একটা যুবক ছেলে মায়ের কাছে চলে আসে, এসে মায়ের সঙ্গে অনেকক্ষণ করে গল্প করে তবে বাড়ি যায়। তাই নাকি? বলে আমির সাহেব মাথা গেল ফেটে, বলে সর্বনাশ করেছে। কি হলো রে বাবু? সর্বনাশ করেছে। এরম করে কদিন চলতে না চলতি, এখন মেয়েদের মন নরম মন, সব সময় চাই কি করে সমস্যা মিটে যাবে। আমির সাহেবের মায়ের মন মেজাজ, আমির সাহেবের স্ত্রীর মন মেজাজ খুব খারাপ। বলছে আম্মা আমি একটা ভালো ওষুধ জানি, তাবিজ জানি। বলে কি বাবা? বলে এই যে আব্বা আপনাকে দেখতে পারে না, আব্বার সঙ্গে আপনার কথাবার্তা ঠিকঠাক নাই, এই যে ঝামেলা অশান্তি, এটা মিটে যাবে। বলে কি করতে হবে বল? বলছে আব্বার যে দাঁড়ি আছে না, এই দাঁড়ির তলার দিক থেকে দু তিনটে দাঁড়ি যদি আপনি আমাকে একটু ধারালো ছুরি টুরি দিয়ে কি ব্লেড টিলেট দিয়ে একটু সুন্দর করে কেটে দিতে পারেন খুর দিয়ে, তাহলে আমি ওটা দিয়ে একটা তাবিজ বানিয়ে দেবো, দেখবেন আপনাকে আব্বার আর কোনো ঝামেলা থাকবে না, সব মিটে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আজকে রাত্রে ম্যানেজ করে দেবো। ঠিক জানতে পেরে গেছে আজকে রাত্রে ম্যানেজ করে দেবে। আমির সাহেবকে বলছে আব্বা আজকে রাত্রে মনে হচ্ছে আম্মা আলোচনা করছিল আপনাকে মার্ডার করবে, সাবধানে ঘুমাবেন কিন্তু। আমির সাহেব জেগে ঘুমানোর ভান করে নাক ডাকছে, জেগে নাক ডাকছে, অনেক রাত হয়ে গেছে। আমির সাহেব স্ত্রী সুসুর করে বেচারে সাদা মনে কাদা নাই, ওই ধারালো ছুরিটা বের করে নারীর তলার দিক থেকে দু তিনটে কেটে নিতে গিয়ে যখন কেটে নিতে যাচ্ছে, বুঝতে পেরে গেছে আমার ওই চাকর তো ঠিকই বলেছে,
হাতটা ধরে ওই ছুরি নিয়ে আমির সাহেবের স্ত্রীর পেটে দিল ঢুকিয়ে। সঙ্গে সঙ্গে তরপাদে রক্ত ঝরে ওখানে স্পট ডেথ। যেই ওখানে অবস্থা এরকম দেখেছে চাকর, আমির সাহেবের শ্বশুর বাড়ি ছিল পাশের পাড়ায়, ও দরজা খুলে মাঠ টান ছুট শ্বশুর বাড়িতে খবর দিতে, তোমাদের বউকে মেরে ফেললো গো, সর্বনাশা, তোমার বউকে মেরে ফেললো, আমার মা মারা গেল গো, তোমাদের মেয়ে মরে গেল। আমির সাহেবের সালা টালা হাবি জাবি যা ছিল সব ছুটে আসছে, কি হলো দেখি। এসে দেখছে এই ঘটনা, আমির সাহেবকে পিটাতে পিটাতে আমির সাহেবকেও ফিনিশ। তাহলে একটা চগলখোর একটা সংসারকে ধ্বংস করে দিল। 1450 বছর আগে বিশ্ব নবী তাই বলছেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। 1450 বছর আগে তাই বলছেন বিশ্ব নবী যে দুটো কারণে কবরের বেশি আযাব হয়, তার মধ্যে একটা হলো চগলখড়ি করা, ওয়ায়ামসি বিন নামিম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, বছর 1 মাস রমজানের রোজাটা রাখুন বাবা। হিংসা করবেন না, চগলখড়ি করবেন না, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবেন না। অনেকে টাকা ওয়াদা করে দেয় না, আছে না নাই? কি গো, জলসায় খুব তাকবীরের ধ্বনি দিচ্ছেন, নারে তুমি আল্লাহু আকবার, এত টাকা জিন্দাবাদ, মাল পরের বছর বলতে এমনি দিছিল, হবে না। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, বিশ্ব নবী বলছে মুনাফিকের চিহ্ন হলো 3টে। কটা? এজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা ওয়াদা ওয়া আখলাফা, ওয়াইজা উতিমিনা খানা। যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, আর ওয়াদা করলে খেলাফ করবে, আর আমানতের খেয়ানত করবে। এই 3টে খসলত যদি পাওয়া যায়, জানবে ওই লোকটা হলো মুনাফিক। মুনাফিকের চিহ্ন বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আরো বললেন, বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। পেচ্ছাপ করে অপবিত্র থাকে কারা? জিন্সের প্যান্ট পরে যারা। তাই তো নাকি? সবাই নয়, সবাই নয়, অনেকে আবার জিন্সের প্যান্ট পরলেও কোন রকমের পানি টানি নেয়, আবার অনেকে পানি নেয় না। ও হুজুর অসুবিধা নাই। মুসলমানের ছেলে জিন্সের প্যান্ট পরে স্কিন টাইট গেঞ্জি দিয়ে বুক ফুলিয়ে বলে, চল দেখা যাবে আগে গিয়ে, हमसे बड़ा कौन है, ये सब चोर है। उरी पापा, हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমি হযরতে আলী মুর্তজার কথা বলতে ভুলে যাইনি, মনে আছে আমার, বলবো আমি, কিন্তু তার আগে আমি একটুখানি এদিকটা ঠিক করে নিচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাসূল বললেন বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। পেচ্ছাপ করে পবিত্র ঠিকঠাক হতে পারে না কারা? জিন্সের প্যান্ট যারা শক্ত পরে তারা, কারণ বসার ক্ষমতা হয়নি যাদের। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। আছে না নাই? ট্যাটু আঁকে না নাই? ট্যাটু মানে ছবি আঁকে গো হাতে পায়ে, বুঝতে পারছেন? পায়ে পড়েছে কার, বলছে দেখ আমার বার, মাথার এদিকটা ফাঁকা, এদিকটা ঢাকা, এদিকটা কাকা তোয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালাই ছুটি, বুঝতে পারছেন? সেদিন একটা ছেলে এসেছে, মাথায় চুলের স্টাইল দিয়েছে, বুঝতে পারছেন? এখান থেকে অর্ধেকটা পুরো পুরো ফাঁকা,
আর এখান থেকে এখান পর্যন্ত ঢাকা। আমি বলি কি হলো রে ভাই? আপনারা জানেন আমি আবার একজন হাই স্কুল টিচার, আপনারা জানেন সবাই নিশ্চয় নাকি। 14 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি। যেহেতু একটু পড়াশোনা টুকটাক করেছি, তো পেলাম যখন চাকরিটা করি, যতদিন পারি করি, তো করছি। একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুল, বড় স্কুল, প্রায় কিছু কম বেশি 40 জন স্টাফ। তো ভাইরা আমার বড় মামা যান ফুরফুরা শরীফ, বড় মামা যান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহ, জাইয়েদ আলেম ছিলেন, ভারতবর্ষের অদ্বিতীয় বিখ্যাত আলেম। তিনি মুদাররিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমার আব্বাজান পীরনগর পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা ছোট হুজুর পীর কেবলা সুযোগ্য জামাতা শাইখুল হাদিস, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি। তিনি দীর্ঘদিন ধরে তিনিও মুহাদ্দিস ছিলেন। পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসার টাইটেল ফাজেল মাদ্রাসা কামেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, দার্স দিতেন, হাদিসের দার্স দিতেন। আমি করছি এখন যতদিন পারি, খুব অসুবিধা হয়। তো আমার ছাত্রটা দেখছি ওই অবস্থা। আমি বললাম হ্যাঁ রে, এত চুলটুলের নাম আমি শিখেছি সব ছেলেপুলেদের কাছ থেকে জেনে টেনে আমাকে জানতে হয়, তো আজে বলতে হয় কার কি দেখছি চুল কি নাম রে বাবু বলতে হয়। তো তোর এটা কি নাম, এই চুলটার নাম কি? বলছে হুজুর এ নামটা আমি জানি না। আমি তাহলে কি করে কাটলি? বলছে ওই সেলুনে গিয়ে বললাম একটু নিউ স্টাইল দিয়ে দাও। নিউ স্টাইল মানে ও একটা নিউ মডেল চেয়েছে। আর সেলুনওয়ালাও তো জানে না যে নিউ মডেলটা কি, ও সবাই যেরকম নয় এটা আলাদা একটু মারতে হয় বলেছে। তো এইখান থেকে মাঝখান থেকে এখান পর্যন্ত দিয়ে এই দিকটা পুরো একদম ফাঁকা করে দিয়েছে, আর এইখান থেকে এই ফাঁকা। আমি বললাম তোর সেলুনওয়ালা কোনো নাম দিয়েছেন চুলটার? আমি বললাম, বলছে না কোনো নাম দেয়নি স্যার। আমি বলছি এর একটা নাম আমি দিচ্ছি, তুই সবাইকে বলবি। সবাই যখন জিজ্ঞাসা করবে যে কি নাম, তখন তুই নামটা বলবি যে আমাদের স্যার এই নাম দিয়েছে, হুজুর নাম দিয়েছে। কি নাম? আমি বললাম নামটা বলবি গুয়ে মাছির চুল। গুয়ে মাছির চুল, দেখবি পায়খানাতে এক ধরনের মাছি বসে, ওর পেছন দিকটা উঠা মতো ফাঁকা, আর সামনের দিকটা ঢাকা, মানে সামনের দিকটা এরকম ঢাকা হয়ে আছে, ওপর দিকে পেছন দিকটা ফাঁকা। তো চুলটা ঠিক সেই স্টাইল হয়েছে, গুয়ে মাছির চুল। কি বলবো, আমি পাঞ্চতে এক চর মারবো ঠেলে, আর কোনদিন স্কুলে আসবি না বলে দিচ্ছি। চুলটাকে লেবেল করে দেবে, ঢুকবি স্কুলে, ন্যাড়া হয়ে আসবি পরের দিন। আমি একটু বকি আর কি, এখন তো মার ফান নিষেধ সব জানেন নিশ্চয়। এখন মাস্টাররা মারলে মাস্টারদেরকে বাড়ির লোক বুঝতে বলবো না কিছু, কি বলবো আর, ওয়াজের মজলিসে মিডিয়া আছে। আর মাস্টারদের মারা এখন নিষেধ, জানেন তো। বাপ বলবে আমার একটা ছেলে পাগল হোক আর ছাগল হোক, জন্তু হোক আর জানোয়ার হোক, গায়ে হাত দেবে না মাস্টার, তাহলে দেখে নেবো একদম। যদি মরে যায় আমার ছেলে, তোমাকে মেরে দেবো। তখন মাস্টাররা বলছে তোর ছেলে যা পারি হোক, আমার দেখার দরকার নেই, আমি আমার ডিউটি করবো, আসবো যাবো, পয়সা নেই। এখন আর বকাবকি এখন আর সিস্টেম নাই, মাছ ধরার উঠে গেছে। কিন্তু যেহেতু আমাকে একটু ভালোবাসে লোকজন, বুঝতেই পারছেন, আমি একটু বলে, সবাই বলে হুজুর আপনি মারবেন আমার ছেলেকে, শাসন করবেন। তো আমি মারি না, একটু মাঝে মাঝে কানটান মুলে দিয়ে একটু বকাবকি করি আর কি। তো ভাইরা আমার, এখন যা অবস্থা পড়েছে, মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট, রাস্তায় দাঁড়ালো, ট্যাঙ্কের পানি যেই ভরে গেল, পাইপলাইন চালিয়ে দিল। ও কোন জায়গায় গেল, কার জমিতে দিল, কে দেখলো, কে এলো, দেখার দরকার নেই। মাল ট্যাঙ্ক ভরে গেছে, পাইপলাইন ক্লিয়ার। যদু, জয়নাল, জয়দেব সব একসঙ্গে চালাচ্ছে, কেউ কারোর দিকে দেখার টাইম নাই। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী বললেন, হে জওয়ান যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী বললেন পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। আজকের বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী ঠিক বলেছেন। তার কারণ হলো
পেচ্ছাপটা হলো ইউরিনটা হলো তার মধ্যে জীবাণু আছে। তাই আজকে ভাই আমার প্যাথোলজিতে ইউরিন টেস্ট করা হয়, ইউরিনে কতটা জীবাণু আছে দেখা হয়, জীবাণু কি ধরনের আছে দেখা হয়। হে তরুণ যুবকেরা, এই জীবাণু আছে ইউরিনের মধ্যে, পেচ্ছাপের মধ্যে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যদি ধৌত না করা হয় তাহলে ওই ইউরিনটা পেচ্ছাপটা শরীরে লাগে, জামাতে লাগে, পোশাকে লাগে, এটা স্বাস্থ্যের জন্য শরীরের জন্য ক্ষতি হয়। 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন পেচ্ছাপ করে পানি নেওয়া চাই, পেচ্ছাপ করে ধৌত করা চাই। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা তারা মেনে নেয়। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, 1450 বছর আগে বিশ্বনবী বললেন পেচ্ছাপ যখন করবে অবশ্যই বসে পেচ্ছাপ করা যায়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পেচ্ছাপটা বসে করা উচিত। তার কারণ হলো পেচ্ছাপটা করার আগে আমাদের শরীরের ভিতরে একটা ড্রাম আছে, থলি আছে, সেটা হলো ইউরিনাল ড্রাম। ওই ইউরিনাল ড্রামে গিয়ে ভর্তি হয় খাদ্য। আমরা যেটা খাই সে খাদ্য থেকে 3 ধরনের প্রোডাক্ট তৈরি হয়। একটা হলো ব্লাড, একটা হলো ইউরিন, একটা হলো স্টুল। স্টুলটা পায়খানাটা পায়খানার থলিতে গিয়ে জমে যায়, পেচ্ছাপটা পেচ্ছাপের ভাই আমার ড্রামে গিয়ে জমে যায়, আর ব্লাডটা ব্লাডের জায়গায় চলে আসে, হার্টে গিয়ে সেখানে পৌঁছে যায়। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ব্লাড যদি ঠিকঠাক ভাবে সাপ্লাই না হয় আপনার শরীরটা চলবে না। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হতে পারে, আপনার শরীরটা অর্গানটা বন্ধ হয়ে যেতে পারে। ভাই আমার দোস্ত আমার প্যারালাইজড হয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে। তাই শরীরের জন্য রক্তের ভাই আমার মূল্য অনেক। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তা আমার আপনারা আমার ভাই আমার ইউরিনাল ড্রামে গিয়ে ভাই আমার বজ্র তরলটা সেখানে গিয়ে জমতে থাকে। জমতে 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 যখন ড্রামটা ভর্তি হয়ে যায়, শরীরের প্রেসার পড়ে, তখনই মানুষ টয়লেটে যায়, বাথরুমে গিয়ে ইউরিনটা ক্লিয়ার করে আসে। ভাই হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ইউরিনটা যখন ক্লিয়ার করে, যদি বসে করা হয়, যদি দাঁড়িয়ে করা হয়, ভাই আমার দোস্ত আমার 1450 বছর আগে বিশ্বনবী বলছেন পেচ্ছাপটা বসে করা যায়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যদি পেচ্ছাপটা বসে করা হয় আমাদের সারা শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে চাপ পড়ে। ভাই ইউরিনাল ড্রামে প্রেসার পড়ার কারণে সারা ইউরিনাল ড্রাম থেকে সমস্ত ইউরিনটা সম্পূর্ণ বাইরে ক্লিয়ার হয়ে যায়। আর যদি ইউরিনাল ড্রাম থেকে সম্পূর্ণ পেচ্ছাপ ইউরিনটা বাইরে না আসে, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালানো হয়, কয়েক ফোঁটা ইউরিনাল ড্রামে রয়ে যায়। দীর্ঘদিন ধরে জমতে জমতে বা আমার পুরো সম্পূর্ণ ক্লিয়ার না হওয়ার কারণে কয়েক ফোঁটা করে ওই ইউরিনাল ড্রামে জমতে জমতে এক সময় পেচ্ছাপের থলিতে স্টোন দেখা যায়। 1450 বছর আগে বিশ্বনবী বললেন ইস্তেঞ্জা যখন পেচ্ছাপ করবেন অবশ্যই বসে পেচ্ছাপ করা চাই। আজকের বিজ্ঞান আর বাস্তবতা স্বীকৃতি আর সেটা মেনে নেয়। জোরে হবে না, আর জোরে হবে না। 1450 বছর আগে নবী যা বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতাই মেনে নিচ্ছে। মুসলমান সেই নবী সেই রাসূলের নির্দেশ আপনাকে আমাকে মানতে হবে। নবীকে নিয়ে আজকে সারা পৃথিবীতে গবেষণা চলছে, একদিকে তার বিজ্ঞান বাস্তবতা নিয়ে, আর একদিকে বিশ্বনবীর আখলাক আর চরিত্র নিয়ে। ছোট্ট করে শুনুন, কোন আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, যে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে রাসূল বললেন আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলেন সেই শহরের দরজা। চড়ে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইলমের শহর, কিন্তু হযরতে আলী কেমন করে ইলমের শহরের দরজা একটু বলুন তো দেখি।
আল্লাহর নবী বললেন, হে জিবরাইল ফেরেশতা, আপনি গিয়ে আমার আলীকে পরীক্ষা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, কোন আলী বাবা, যে আলীকে বিশ্বনবী ইলমের শহর বললেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পরীক্ষা করতে গেলেন, কেমন ইলমের শহর একটু পরীক্ষা করে নিন। তো মানুষের সুরাত নিয়ে মুসাফির হালতে হযরতে আলী মুর্তজার কাছে গিয়ে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, ও হযরতে আলী মুর্তজা, আল্লাহর নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর হযরতে আলী হলেন সেই শহরের দরজা। তো হযরতে আলী আপনি বলেন তো দেখি, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায়? জোরে হবে না? জোরে হবে না? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায় এখন? জোরে বলেন। সামনেই আছে। হে তরুণ যুবকেরা, কিন্তু মানুষের সুরাতে আছে। হযরতে আলী মুর্তজাকে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনাকে ইলমের শহর বলে দিয়েছেন, বলে এটা হলো আমার রাসূলের দোয়া, আমার রাসূলের দোয়ার কারণেই আমার আল্লাহ সেই ইলম আমি আলীকে দিয়েছেন। বলে হুজুর আপনি বলুন তো জিবরাইল ফেরেশতা এখন কোথায়? হযরতে আলী মুর্তজার চোখখানাকে বন্ধ করলেন, কালবের চোখখানা খুলে দিলেন, অন্তরের চোখখানা খুলে দিলেন, মাথাটাকে একবার আকাশের দিকে তুললেন, মাথাটাকে একবার জমিনের দিকে নামালেন, মাথাটাকে একবার ডান দিকে ঘোরালেন, মাথাটাকে একবার বাম দিকে ঘোরালেন, মাথাটাকে এবার সোজা করলেন চোখ বন্ধ করে, আর বলে দিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে হাজির আছে। জোরে হবে না? জোরে হবে না? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর ঠিক বলেছেন, কিন্তু আপনি কেমন করে জানলেন? বলে সবটাই আমার রাসূলুল্লাহর দোয়া, আমার দয়ার নবীর দোয়া। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায়, আমি আমার বাহ্যিক চোখটাকে বন্ধ করলাম, আমি আমার কালবের চোখটাকে খুলে ফেললাম, মাথাটাকে আকাশের দিকে তুললাম, 7 তবক আসমান পর্যন্ত আমি তন্ন তন্ন করে কয়েক মুহূর্তের মধ্যে খুঁজে ফেললাম। আমি আমার মাথাটাকে জমিনের দিকে নামালাম, 7 তবক জমিন পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে ফেললাম। আমি আমার মাথাটাকে ডান দিকে কাত করলাম, পৃথিবীর কুল কায়নাতের শেষ সীমানা পর্যন্ত দেখলাম। আমি আমার মাথাটাকে বাম দিকে কাত করলাম, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত দেখলাম। মনে মনে চিন্তা করলাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায় গেল? সকল ফেরেশতাদের দেখলাম, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কেবলমাত্র একজন মানুষ দেখতে বাকি আছে, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওনার দিকে একবার দেখা যাক। আমি দেখতে পেলাম মুসাফিরের হালাতে মানুষের সুরাতে ফেরেশতা জিবরাইল আমার সামনে হাজির। হে তরুণ যুবকেরা, সেই হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে চাবি দেন। আল্লাহর নবী দিলেন না, চাবি দিলেন না। হে তরুণ যুবকেরা, তাহলে কাকে দেবেন? কারোর আর হিম্মত হয় না হাত তোলার, কেউ আর হাত তুলতে পারছে না। সেই সময় বিশ্বনবী যার কাছ থেকে চাবিটা নিয়েছিলেন তার নাম হলো হযরতে উসমান বিন তালহা। তিনি কুফফারদের সরদার ছিলেন, তিনি তখনও ঈমান কবুল করেননি, তখনও বিশ্বনবীর শিষ্য হননি, তখনও তিনি কুফফারদের সরদার ছিলেন। সেই উসমান বিন তালহা ছিলেন পেছনে, থরথর করে কাঁপছিলেন, না জানি বিশ্বনবী সবাইকে ছেড়ে দিয়ে আমার উপরে জুলুম না করে, আমার উপরে অত্যাচার না করে, আমাকে না হত্যা করে ফেলে। কিন্তু সে উসমান বিন তালহাকে বিশ্বনবী বললেন, এই উসমান শোনো, বাবা উসমান বিন তালহা এদিকে সামনে এসো। সে মনে মনে ভাবছে আমার উপরে হয়তো জুলুম হবে নাকি। আল্লাহর নবী বললেন, ভয় পেও না হে উসমান বিন তালহা, ভয় পেও না। আমি আজকের দিনে এই চাবিটা
কাবা ঘরের চাবিটা আমি আবু বকরের হাতে দিলাম না, ওমরকে দিলাম না, ওসমান আলীকে দিলাম না। আজকে আমি তোমার কাছ থেকে চাবিটা নিয়েছিলাম আর তোমার হাতে ফিরিয়ে দিলাম, কারণ তুমি হলে গোত্রের সর্দার, তুমি হলে গোত্রের নেতা। আজকে যদি তোমার কাছ থেকে চাবি নিয়ে আমি আমার সঙ্গীদের কারো হাতে দিয়ে দিই, তাহলে তোমাকে অপমান করা হবে। আমার আল্লাহ কোনো মানুষকে অপমান করার জন্য আমাকে পৃথিবীর জমিনে পাঠায় না। জোরে হবে না, জোরে হবে না। একদিকে বিজ্ঞান বাস্তব, আর একদিকে রাসূলের আখলাক চরিত্র। একটু ভাবুন বাবাজি, দুদিকটাই বললাম। ওসমান বিন তালহা চাবিটা পেয়ে থরথর করে কাঁপছে, আনন্দের অশ্রু ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আনন্দের অশ্রু। যা ভেবেছিলাম তার উল্টো, মক্কার কুরাইশরা যার ভয়ে অস্থির হয়ে পালাচ্ছিল, সেই নবী কি আখলাক। আল্লাহর নবী ঢাক দিয়ে বললেন, বাবা ওসমান, তুমি আমার হাত থেকে, রাসূলের হাত থেকে আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরের চাবিটা পেলে, এখনো কি তোমার কালেমা, তোমার অন্তরে কালেমার আলো কি জ্বলল না? এখনো কি তোমার অন্তরে কালেমার নূর জ্বলল না? ওসমান বিন তালহা আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অন্তরে কালেমার আলো জ্বলে গেছে, পড়িয়ে দিন মহাবাণী মহা কালেমা। কালেমা পড়ে ইমানদার বিশ্বনবীর শিষ্য হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন। কাবা ঘরের চত্বরে হাজার হাজার অমুসলিম কুফারে কুরাইশরা বিশ্বনবীর সাহাবা হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না, নারী দেখবে। এটা রাসূলের আখলাক, রাসূলের চরিত্র। আখলাক দিয়ে, ভালোবাসা দিয়ে, ব্যবহার দিয়ে সারা পৃথিবী জয় করেছিলেন নবী। আর আমাদের ব্যবহার চরিত্র কোন জায়গায় পৌঁছে গেছে একটু বুকে হাত দিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারি। মুসলমান আজকে বিশ্বের শ্রেষ্ঠ মহামানব আপনার আমার নবী, তাকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা করছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী সোনার জবানে জানিয়ে দিলেন, কুকুর যদি তোমাদের পাত্রে মুখ দেয়, কুকুরের মুখে যে লালা আছে এর মধ্যে বিষ ক্রিয়া থাকবে, কারণ এটা হলো জীবাণু বাবা। কুকুর যদি তোমাদের কোনো পাত্রেতে মুখ দেয়, ওই পাত্রটাকে পবিত্র করার জন্য 7 বার মাটি দিয়ে মেজে নিয়ে 7 বার পানি দিয়ে ধৌত করো। এইভাবে যদি 7 বার মাটি দিয়ে মেজে 7 বার পানি দিয়ে ধৌত করা হয়, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যাই, ওই পাত্রটা তোমার পবিত্র হবে, জীবাণুমুক্ত, বিষমুক্ত হয়ে যাবে ভাই। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো রকম ল্যাবরেটরি ছিল না, কোনো টেস্টিং যন্ত্রপাতি ছিল না, কোনো টেস্টিং মেশিন ছিল না। 1450 বছর পর একটা একটা করে যখন রাসূলের কথাগুলো বিজ্ঞানের গবেষণায় মিলে যাচ্ছে, তখন তারা কুকুরের বিষয়টা নিয়ে গবেষণা শুরু করলাম। কুকুরকে খাইয়ে দিয়ে এই পাত্রটাকে নিয়ে একবার মাটি দিয়ে মেজে নিয়ে আবার ধৌত করে। এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, শেষবার তারা 6 বারের মাথায় আবার ল্যাবে গিয়ে টেস্ট করে, গিয়ে দেখে এখনো সামান্য একটু জীবাণু এখনো টেস্টিং মেশিনে ধরা পড়ছে। 7ম বারে যখন মাটি দিয়ে ধৌত করা হয়, ল্যাবে গিয়ে টেস্ট করে দেখে 7ম বারে ধৌত করার পরে পুরোটাই জীবাণু মুক্ত হয়েছে ভাই। মুসলমান, আমরা কোরআন চিনলাম না, রাসূল চিনলাম না, রাসূলের জীবন জিন্দেগি আমরা জানলাম না, কি রাসূলের আখলাক, কি রাসূলের চরিত্র। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, কাবা ঘরের চত্বরে যখন বিশ্বনবী গিয়ে পৌঁছেছিলেন, আজান দিয়েছেন বাবা, কাবা ঘর মুক্ত করবেন, পরিষ্কার করবেন ভিতর। কাবা ঘরের চাবিটা কার কাছে আছে বাবা? চাবিটা আমাকে দাও।
ওসমান বিন তালহা পেছন দিকে ছিলেন। ওসমান বিন তালহা তিনি ছিলেন কুফফারদের সরদার, কুফফারদের নেতা, নাম হলো ওসমান বিন তালহা। হে তরুণ যুবকেরা, ওসমান বিন তালহা টুকটুক করে এগিয়ে এলেন সামনে, থরথর করে কাঁপছেন। না জানি আমি হলাম কুফফারদের সরদার, আমি হলাম নেতা, রাসূল হয়তো আমার উপর জুলুম করবেন, আমার উপর তার অত্যাচার বাড়িয়ে দেবেন, তাই টুকটুক করে থরথর করে কাঁপছেন। সামনে দিকে গিয়েছেন, বিশ্বনবীর হাতে কাবা ঘরের চাবিটা তুলে দিলেন। আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা নিয়ে নবী আমার কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘর খুললেন, ভিতরটাকে পরিষ্কার করে দিলেন। বাবা, যে কাবা ঘর আল্লাহর মালাইকা ফারিস্তারা তৈরি করেছিল। 10 বার কাবা ঘর ভাঙা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীকে পৃথিবীতে পাঠালেন, পাঠানোর আগে আল্লাহ কাবা ঘর তৈরি করে দিয়েছেন। কারণ এই কাবা ঘরটা হচ্ছে পৃথিবীর নাভিস্থলে তৈরি। কোথায় তৈরি? পৃথিবীর নাভিস্থলে তৈরি। আজও কাবা ঘরের উপর দিয়ে দেখবেন কোনো পাখি উড়ে যায় না। হাজী সাহেব যারা আছেন তারা জানেন, আমিও সেখানে ছিলাম অনেক দিন। আমিও সেখানে ছিলাম অনেক দিন। কাবা ঘরের ওপর দিয়ে কোনো প্লেন যায় না, হেলিকপ্টার যায় না, কাবা ঘরের ওপর দিয়ে কোনো পাখি যায় না, অথচ তার আস্তে পিষ্টে কত পাখি উড়ে বেড়াচ্ছে। পায়রার তো শেষ নাই, কিন্তু কাবা ঘরের ওপর দিয়ে উড়ে যায় না। আপনারা জিজ্ঞাসা করবেন, যারা গেছে তাদের জিজ্ঞাসা করবেন কারণটা কি? কারণটা হলো পৃথিবীর মধ্যস্থল হলো কাবা। সেই কাবা ঘরের সঙ্গে আল্লাহর কুদরতি একটা যোগাযোগ আছে, যে কাবা ঘরের ওপর দিয়ে ওড়ার ক্ষমতা কারো হয় না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, তাদের একটা ভাবনা চিন্তা দিয়েছে, এই কাবা ঘর যে জায়গায় তৈরি হয়েছে তার সপ্তম আসমানের উপরে, ভাইরা আমার, আসমানে যে ফারিস্তাদের ঘর আছে, ফারিস্তাদের ঘরটা যে স্টাইলে তৈরি, যে স্টাইলে তৈরি ফারিস্তাদের ঘর, ভাই আমার, সেই স্টাইলই আল্লাহ ফারিস্তাদেরকে দিয়ে মানুষের জন্য ইবাদতের ঘর তৈরি করলেন। একই রকমের ঘর কাবা ঘর, আর ওপরেও ফারিস্তাদের ইবাদতখানা, আল্লাহর মালাইকা ফারিস্তারা, ভাই আমার, বাইতুল মামুর যে ফারিস্তাদের ইবাদতের ঘর, ওই ঘরটা যেমন নকশা, যেমন দেখতে, ঠিক সেম দেখতে পৃথিবীর মধ্যস্থলে আল্লাহ তৈরি করলেন। আদম নবীর আল আওলাদেরা ওই ঘরে এসে ইবাদত বন্দেগী করবে। সেই কাবা ঘর কবার ভাঙা করা হয়েছে জানেন? 10 বার। কবার? 10 বার ভাঙা করা হয়েছে। কখনো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো আদম নবী সংস্কার করেছেন, কখনো ইব্রাহিম নবী, ইসমাইল নবী। আজও দেখবেন মাকামে ইব্রাহিম আছে, ওখানে মাকামে ইব্রাহিম নবীর পায়ের দাগ বসে গিয়েছিল, যে পাথরটা, ওই পাথরটা লিফটের কাজ করতো, লিফট। হ্যাঁ, অটোমেটিক ওই পাথরে পা দিয়ে ইব্রাহিম নবী দাঁড়িয়ে যেতেন। পুত্র ইসমাইল হলেন জোগাড়ে, আর ইব্রাহিম নবী হলেন মিস্ত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সে ক্ষমতা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। পায়ের দেখেন, পায়ের এটা দেখবেন এত বড়, মাশাআল্লাহ, অনেক বড়। ভাইরা আমার, পায়ের প্রেসার পড়ে পড়ে আল্লাহর ওই কুদরতি পাথর পা দিয়ে ঢাকা পড়ে গেছে, চাপা পড়ে গেছে, পায়ের দাগটা সেখানে, ছাপটা সেখানে উঠে গেছে। ওই পাথরটা ছিল লিফট হিসাবে কাজ করত, যেদিকে যাওয়া দরকার ছিল সেদিকে ইব্রাহিম নবীকে তুলে নিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সেই পাথরটা ওখানে মাকামে ইব্রাহিমের জায়গায় রাখা আছে। দেখবেন হাজী সাহেবানদের ওই তোয়াফের শেষে ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দোয়া পড়তে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন।
কাবা ঘরের ভিতরে প্রবেশ করে ভাইরা আমার তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করে ভাই আমার দোস্ত আমার নবী আমার কাবা ঘরকে মুক্ত করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। কাবা ঘরের দেওয়ালে একটা পাথর আছে, পাথরটার নাম কি? জোরে বলেন। হাজারে আসওয়াদ বলি, আসলে ছিল আবিয়াদ, মানে হচ্ছে সাদা পাথর। কি ছিল? সাদা পাথর ছিল। ওটা মানুষের গোনা টানতে টানতে কালো হয়ে গেছে। ওটা কি কথা থেকে নিয়ে এসেছিলেন? কে নিয়ে এসেছিলেন? হযরতে আদম আলাইহিস সালাম ওই পাথর প্রথম নিয়ে এসেছিলেন। কোথায় নিয়ে এসেছিলেন জানেন? কোথায় নিয়ে এসেছিলেন বলেন তো? এই ভারতের মাটিতে নিয়ে এসেছিলেন। জোরে হবে না? এই জন্য ভারতের মাটি নবীদের পা পেয়ে খাঁটি। এই ভারতের মাটিতে দেখবেন বিপদ আপদ কম হয়। অন্যান্য দেশে যত বিপদ আপদ হয় তার তুলনায় ভারতের মাটিতে বিপদ কম হয়। কারণ ভারতের মাটিতেই পৃথিবীর প্রথম পুরুষ, প্রথম মানুষ, আমাদের আদি পিতা আবুল বাসার হযরতে আদম আলাইহিস সালাম এই ভারতের মাটিতেই প্রথম পা দিয়েছিলেন। জোরে হবে না? যারা বলে মুসলমানদের এই করব, হাইয়া করেঙ্গে তাইয়া করেঙ্গে, তারা জানে না যে ভারতটা হলো মুসলমানদের বাপের দেশ। কথা ঠিক না ভুল? হযরতে আদম নবী আমাদের বাপ, কথা ঠিক না ভুল? জোরে বলে। আবুল বাসার আমাদের বাপ, সমস্ত মানুষের বাপ। তখন ভারতবর্ষ অখণ্ড ভারত ছিল। এই যে এখন দেখছেন না শ্রীলঙ্কা ভাগ হয়ে গেছে, তখন সিংহল শ্রীলঙ্কা ভারতে ছিল। এই যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, এই সব ভারতবর্ষে, সব নিয়ে ভারতবর্ষ। এখন তো বাবা শ্রীলঙ্কা হয়ে গেছে, তখন ভারতবর্ষ। ওটাকে সিংহল বলা হতো, সিংহল। ভাইরা আমার, 350 বছর কান্নাকাটি করার পরে জাবালে রহমতে গিয়ে জেদ্দায় পাঠানো হয়েছিল মা হাওয়া আলাইহিস সালামকে, আর এই শ্রীলঙ্কা সিংহলে ভারতে পাঠানো হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামকে। আদম নবী যখন এসেছিলেন জান্নাতি পাথরটা নিয়ে এসেছিলেন। জোরে হবে না? জান্নাতি পাথরটা নিয়ে এসেছিলেন। আর আল্লাহ বললেন আদমকে যখন আমি রাখবো না জান্নাতে, মা হাওয়াকে যখন রাখবো না, হে ইবলিস শয়তান, তোর জন্য যখন তারা গামদাম ফল খেয়েছে ওই গাছের, কেউ কেউ বলে ওটা আঙ্গুর গাছ। কি গাছ? আঙ্গুর গাছ কেউ কেউ বলে, আরো অনেকে অনেক গাছের ব্যাখ্যা দিয়েছেন। সেই গাছের ফল যখন খেয়েছে, তখন তারা যখন জান্নাত থেকে দুনিয়াতে যাবে, তোকেও আর জান্নাতে রাখবো না, ইবলিস শয়তানকেও পাঠিয়ে দিল। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের দেওয়ালে সেই কোণেতে আজও জান্নাতি পাথরটা আছে। ওই জান্নাতি পাথরটায় আমি এবারে গিয়ে হাত দিয়ে এসেছিলাম। মুখ দেওয়া খুব কঠিন ব্যাপার। হজের সময় মুখ দিতে গেলে লাইফ রিস্ক আছে, পেছন থেকে এমন চাপ, আপনি মুখ বের করতে পারবেন না। অনেক মানুষ মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে। কত মানুষ প্রতি ওয়াক্তে জানাজা, প্রতি ওয়াক্তে 3টে 4টে 5টা করে জানাজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কাবা ঘরটা পরিষ্কার করলেন বিশ্বনবী, জান্নাতি পাথরে চুম্বন করলেন, কাবা ঘর পরিষ্কার করলেন, কাবা ঘরে তালা মারলেন, তালাটা মেরে দিয়ে বললেন এদিকে লক্ষ লক্ষ সাহাবারা আছেন, লাক্ষাধিক 1 লক্ষরও বেশি সাহাবা দাঁড়িয়ে আছেন, অপরদিকে মক্কার যত কুফারে কুরাইশরা সব লাইন করে দাঁড়িয়ে আছে, অ্যাজ লাইক ইজ এ স্ট্যাচু, একটা স্ট্যাচুর মতো সকলে ইন্তেজার করছে, অপেক্ষা করছেন একটা পিন, ভাই আমার কোনো কিছু বললে শব্দ হবে, এত সাইলেন্স জোন আছে বাবা। হে তরুণ যুবকেরা,
বিশ্বনবী তালাটা মারলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর দরবারে সিজদা করে চোখের পানি মুছে নিয়ে নবী আমার বাইরে বেরিয়ে দরজাখানা, কাবা ঘরের দরজাটা লক করে দিলেন, তালাটা মারলেন। বাবা তালাটা মেরে বললেন, কে আছো? এই কাবা ঘরের দেখভাল করবে বাবা, কাবা ঘরের খেদমতটা করবে, দেখাশোনা করবে, কাবা ঘরের দেখভালটা করবে। কে আছো বাবা, কে আছো? এমন সময় কারো হিম্মত হচ্ছে না, আমি কাবা ঘরের দেখভাল করব, আল্লাহর বাইতুল্লাহ শরীফের আমি দেখভাল করব, এ কথা বলার কারো হিম্মত হচ্ছে না। কেন কেন হিম্মত হয় না? সামনে আবু বকর সিদ্দিক আছে, সামনে ওমর ফারুক আছে, সামনে ওসমান জিন্নুরাইন আছে, সামনে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আছে।